মসজিদে নববীতে অবস্থান করি। নবীজি আমার মসজিদে নববীতে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার লক্ষ্য করে দেখে, নবীজি চেহারা মুবারক দর্শন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে যান এমন পাগলা হয়েছে, এমন দেওয়ানা হয়েছে, নবীজি মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার ছাড়া আর তিনি স্থির থাকতে পারেন না। নবীজির মহব্বতে পাগল পারা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে সাক্ষাৎ করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। যখন তার বাবা তাকে ইহুদি নিজের সন্তানকে আপনার সাক্ষাৎ বন্ধ করে দিল, আল্লাহর নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দিদার না পাওয়ায় ওই ইহুদির সন্তান আস্তে আস্তে মারিজ মুহাব্বতে মুবতালা হয়ে গেল। নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে ওই আশিক দিওয়ানা তার অসুখ হলো কি? অসুখ হলো নবীজির সাক্ষাৎ, আল্লাহ নবী মুস্তাফার দিদার। নবীজি মুস্তাফা বিশ্ব নবীর সঙ্গে যদি সাক্ষাৎ না হয় থাকতে পারে না। আজকে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে দিন বা দিন আজকে সে অসুস্থ হয়ে পড়ল, অসুস্থতা এমনটাই বেড়ে গেল, আস্তে আস্তে আজকে সে বিছানাগত হয়ে গেল। ইহুদির সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না, তার আব্বার ভয়ে ইসলামও কবুল করতে পারে না, আর নবীর মহব্বত ছাড়তে পারে না, নবীর মহব্বত ছাড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালমা শরীফ পড়তে পারে না আব্বা জানের ভয়ে। এই জন্য বাবাজি ভাইরা আমার, আল্লাহর হাবিব মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে মহব্বতে পাগল পারা আজ বিছানাগত হয়ে গেছে। দিন বা দিন তার শরীরটা কমজোর হয়ে যাচ্ছে। ইহুদি একমাত্র সন্তান ছিল, আজকে বাবাজি একমাত্র সন্তান, বাপের একমাত্র মায়ের সন্তান, এই ছেলে কি করলো? অসুস্থ যখন হয়ে গেল আব্বা জান তার আজকে যেন মুআজ্জাজ সাহাবায়ে কেরাম সঠিকভাবে তার চিকিৎসা আরম্ভ করলো, চিকিৎসা আরম্ভ করলো। ডাক্তার দেখানো হলো, হাকিম কবিরাজকে দেখানো হলো, কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। দিন বা দিন যেন তার অসুস্থতা বেড়ে যায়, একেবারে শুকিয়ে দেহর সঙ্গে তার আজকে শরীর লেগে যাচ্ছে, বস্ত্রগুলো শুকিয়ে গিয়েছে, একেবারে হাড়ের সঙ্গে লেগে গিয়েছে। ইহুদির সন্তান নবীর প্রেমে পাগল পারা আল্লাহ আজকে শেষ পর্যন্ত আব্বা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ছেলে আমার একমাত্র, তাকে সুস্থ করা যাবে কেমন করে, তাকে কিভাবে সুস্থ করা যাবে এটাই তিনি চিন্তা করছিলেন। শেষ পর্যন্ত ডাক্তার, হাকিম, কবিরাজ সবাই আপনার জবাব দিয়ে দিল, বলে আপনার ছেলেকে আর সুস্থ করা সম্ভব হবে না। কি জবাব দিল? জবাবটা দিল, বলে আপনার ছেলেকে আর সুস্থ করা সম্ভব হবে না, আপনার ছেলে আর সুস্থ হবে না, আপনার ছেলেকে আর সুস্থ করা সম্ভব হবে না। মুআজ্জাজ আব্বা জান কি করলো? ছেলের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতেছে, ও আমার লাগতে জিগার কলেজার টুকরা, শোনো শোনো, আজকে তুমি আমার একমাত্র সন্তান, তোমার জীবনের কোনো স্বাদ আমি বাকি রাখি নাই, তোমার মনের ইচ্ছা আমি কোনোদিন বাকি রাখি নাই, যে চেয়েছো তোমাকে আমি দিয়েছি, তোমার আজকে মনের ইচ্ছা পূরণ করে দিয়েছি। বেটা, তোমার আজকে মনের ইচ্ছাটা কি বলো? শেষ
শেষবারে তোমার কি ইচ্ছা? তুমি কি খেতে চাও? তুমি কি কোনো ফল চাও? বাবা যে ভাইরা আমার, আব্বা জানের মুখের কাছে আজকে ছেলে মুখটা লাগিয়ে বলতেছে, আব্বা গো আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো দুনিয়ার ফল খাবারের ইচ্ছা নাই, ফ্রুটের ইচ্ছা নাই। তবে আব্বা জান শোনো, আমার মনের একটাই তামান্না, আমি শেষবারের মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে চাই। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনেরই সকল। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নেরই কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কি ব্যাপার জি, আপনাদের আওয়াজ নাই নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাদ্রাসা গাউসিয়া নূরিয়া হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল মুস্তাফা রাজভী সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাকে আপনাদের জীবনী বক্তা চলে এসেছে জি। মা বোনেরা ভাবছেন যে বক্তা আছে কি নাই, যাবো কি যাবো না, চিন্তার কারণ নাই। বঙ্গ, বিহার, আসাম, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, যেদিকে যাবেন আব্দুল মুস্তাফা, আব্দুল মুস্তাফা।